নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯টি অধিভুক্ত গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা। এ ইউনিট বিজ্ঞান শাখা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯-৫-২০২৫ শুক্রবার বেলা ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে, অর্থাৎ মে মাসের ৯ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ৯ তারিখে। এখন দেখব যে এ ইউনিটে সাবজেক্ট ভিত্তিক কতটি আসন রয়েছে, কোটায় আসন কয়টি এবং বিজ্ঞান শাখা থেকে কয়টি আসন রয়েছে সাবজেক্ট ভিত্তিক এবং বিভাগ কয়টি রয়েছে সেই সকল তথ্য। তো বিজ্ঞান ইউনিটে অনুষদ রয়েছে মোট 4টি। প্রথমত রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। বিভাগ রয়েছে 4টি। প্রথমত রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং। তো আসন রয়েছে সাধারণ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য 50টি, মুক্তিযোদ্ধা কোটা থেকে একটি, উপজাতি কোটা একটি, মোট 52টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে, ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে। যে সকল শিক্ষার্থী প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ভর্তি হবে 4 বিভাগে, তাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে। পরবর্তী রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শাখা থেকে 48টি, মুক্তিযোদ্ধা কোটা একটি, অন্যান্য সকল কোটার জন্য একটি। মানবিক ও বাণিজ্য শাখা কিন্তু কোনো আসন সংখ্যা নেই, মোট আসন সংখ্যা রয়েছে 50টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে মোট সাধারণ শাখার শিক্ষার্থীদের জন্য 50টি আসন রয়েছে, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি, মোট 52টি আসন রয়েছে। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 45টি আসন রয়েছে সাধারণ শিক্ষার্থীদের, মুক্তিযোদ্ধা থেকে একটি, সকল অন্যান্য যে সকল কোটা রয়েছে উপজাতি ছাড়া তাদের জন্য একটি, মোট 47টি আসন সংখ্যা রয়েছে। তাহলে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে 201টি আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান অনুষদে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আসন সংখ্যা সাধারণ শিক্ষার্থীদের 50টি, মুক্তিযোদ্ধা থেকে একটি এবং অন্যান্য সকল কোটার শিক্ষার্থীদের জন্য একটি। এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে 48টি আসন সংখ্যা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞান শাখা থেকে এবং মুক্তিযোদ্ধা একটি, সকল অন্যান্য কোটা থেকে একটি, মোট 50টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে, ভর্তি পরীক্ষায় গণিতে উত্তর দিতে হবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে যারা ভর্তি হবে, এবং যে সকল শিক্ষার্থী এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা ভর্তি হবে এইচএসসি পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। পরিসংখ্যানে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে বিজ্ঞান শাখা থেকে তাদের জন্য আসন সংখ্যা রয়েছে 50টি, মুক্তিযোদ্ধা থেকে একটি এবং উপজাতির থেকে একটি, মানবিক থেকে 2টি, বাণিজ্য থেকে 2টি, মোট 56টি আসন সংখ্যা রয়েছে। জিএসটি এ থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পরিসংখ্যান ও গণিত থাকতে হবে। জিএসটি বিসি থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবে এই ইউনিটে তাদের কিন্তু ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিসংখ্যান গণিত থাকতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিসি ইউনিট থেকে এই ইউনিটে পরীক্ষা দেবে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় পরিসংখ্যান ও গণিত থাকতে হবে। পরবর্তী রয়েছে ওয়াশানগ্রাফি সাধারণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ইউনিট থেকে বিজ্ঞান শাখা থেকে 39টি আসন সংখ্যা রয়েছে, মুক্তিযোদ্ধা থেকে একটি এবং 40টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে কিন্তু। পরবর্তী রয়েছে রসায়ন, আসন সংখ্যা রয়েছে 35টি, সাধারণ শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে, মুক্তিযোদ্ধা থেকে একটি, মোট 36টি আসন সংখ্যা রয়েছে। পরবর্তী রয়েছে পদার্থবিজ্ঞানে সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞান শাখা থেকে 35টি, উপজাতি থেকে একটি, মোট 36টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় কিন্তু গণিত থাকতে হবে। মোট আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান অনুষদে 270টি আসন সংখ্যা রয়েছে, মোট 5টি বিভাগ নিয়ে, অর্থাৎ 6টি বিভাগ নিয়ে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান অনুষদে 270টি। পরবর্তী রয়েছে তোমাদের জন্য জীববিজ্ঞান অনুষদ এ ইউনিট থেকে
এই ইউনিটে মোট আসন সংখ্যা জীববিজ্ঞান থেকে বিভাগ রয়েছে মোট 9টি। প্রথমত রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, আসন সংখ্যা রয়েছে 50টি। সাধারণ শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি, মোট 52টি আসন সংখ্যা রয়েছে জীববিজ্ঞানে। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। ফার্মেসি, ফার্মেসি ভর্তি হতে বিজ্ঞান শাখা থেকে 47টি আসন সংখ্যা রয়েছে, মুক্তিযোদ্ধা থেকে একটি, সকল কোটা থেকে একটি, মোট 39টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে, গণিত থাকতে হবে। ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি বিজ্ঞান শাখা থেকে 45টি আসন সংখ্যা রয়েছে, মুক্তিযোদ্ধা একটি এবং সকল কোটা থেকে একটি, বিজ্ঞান শাখা থেকে মোট 47টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিসায়েন্স, মোট 45টি আসন সংখ্যা রয়েছে, মুক্তিযোদ্ধা থেকে একটি, অন্যান্য শাখা থেকে ও সকল কোটা থেকে মোট একটি, 47টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে 48টি আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞান শাখা থেকে মুক্তিযোদ্ধা থেকে একটি এবং অন্যান্য সকল কোটা থেকে একটি আসন সংখ্যা রয়েছে। মোট 50টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। এগ্রিকালচার, এগ্রিকালচারে 50টি আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞান শাখা থেকে মুক্তিযোদ্ধা কোটায় একটি, বিজ্ঞান শাখা থেকে অন্যান্য সকল কোটা থেকে একটি, মোট 50টি আসন সংখ্যা রয়েছে। এইচএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের জীববিজ্ঞান থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে তোমাদের মাইক্রোবায়োলজি থেকে মৃত্তিকা, পানি ও পরিবেশনে তোমাদের যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। অর্থাৎ জীববিজ্ঞানে জীববিজ্ঞান অনুষদে যে সকল শিক্ষার্থী বিভাগে, যে সকল 9টি বিভাগে যে ভর্তি হবে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় তোমাদের জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে অবশ্যই, যদি ভর্তি হতে চাও। তারপরে রয়েছে এগ্রিকালচার, এগ্রিকালচারে মোট জীববিজ্ঞান থেকে বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য 50টি, মুক্তিযোদ্ধা থেকে একটি, উপজাতি থেকে একটি, 52টি আসন সংখ্যা রয়েছে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুল বায়োলজি, মোট 40টি আসন সংখ্যা রয়েছে, সাধারণ শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে, মুক্তিযোদ্ধা থেকে একটি, 41টি আসন সংখ্যা রয়েছে। জুওলজি, জুওলজি 30টি আসন সংখ্যা রয়েছে, যে বিজ্ঞান শাখা থেকে এবং উপজাতি থেকে একটি, মোট 31টি আসন সংখ্যা রয়েছে। মৃত্তিকা, পানি ও পরিবেশন বিজ্ঞান আসন সংখ্যা রয়েছে, যে বিজ্ঞান শাখা থেকে সাধারণ শিক্ষার্থীদের 30টি এবং উপজাতি থেকে একটি আসন সংখ্যা রয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের আইআইটি, আইআইটি যে তোমাদের অনুষদ রয়েছে, বিভাগ রয়েছে কিন্তু একটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের আসন সংখ্যা রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞান শাখা থেকে 40টি, মুক্তিযোদ্ধা থেকে একটি, অন্যান্য সকল কোটা থেকে একটি, 42টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ আইআইটি যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে, ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে। এখন চলি তোমাদের মোট আসন সংখ্যা কয়টি। এই ইউনিটে গুচ্ছভুক্ত যে তোমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের কিন্তু মোট আসন রয়েছে 913টি, 913টি আসন রয়েছে। সাধারণ শিক্ষার্থী বাণিজ্য থেকে 2টি রয়েছে, সাধারণ শিক্ষার্থী মানবিক থেকে 2টি রয়েছে, অন্যান্য সকল কোটা থেকে যে আছে 9টি, উপজাতি থেকে 8টি, মুক্তিযোদ্ধা থেকে 17টি। মোট সাধারণ শিক্ষার্থী বিজ্ঞান শাখাতে যে সকল ভর্তি হবে এই ইউনিটে তাদের কিন্তু আসন সংখ্যা রয়েছে 875টি, 875টি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান শাখা থেকে এই ইউনিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট ভিত্তিক ভর্তি হবে। এই ছিল তোমাদের এই ইউনিটের সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা, কয়টি আসন সংখ্যা রয়েছে এবং কোন ইউনিটে কি যোগ্যতা সে সকল তথ্য। তো পরবর্তী রয়েছে তোমাদের ভিডিও, যেটি হচ্ছে যে তোমাদের বি ইউনিটে কয়টি আসন সংখ্যা রয়েছে, বি ইউনিটে সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন রয়েছে এবং সি ইউনিটে কয়টি সাবজেক্ট রয়েছে, অনুষদ ভিত্তিক কয়টি আসন রয়েছে, সেই সকল তথ্য নিয়ে তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের সেই ভিডিওটি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। ধন্যবাদ।